রাজধানী সহ সারা দেশে নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আর জানাতে খিলগাঁও এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, আমাদেরকে একটু জানাবেন, আপনি খিলগাঁও যে আসনটিতে রয়েছেন, ইতিমধ্যে আমরা দেখেছি এই আসনটি ঘিরে নানা আলোচনা রয়েছে। বিশেষ করে তরুণ প্রার্থী রয়েছেন এখানে, অভিজ্ঞ প্রার্থী রয়েছেন, তাদের কিছু পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। এলাকাবাসী কি চাচ্ছেন, প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন, একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি একদম ঠিক কথাই বলছিলেন। দেখুন, সারা দেশে 300 আসনে নির্বাচন হচ্ছে। অনেক জায়গায় নানান ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এখানে বড় করে সেরকম না ঘটলেও প্রতিদিন কিন্তু এই আসনটি আলোচনায় থাকে। দুই প্রার্থীর যে বাদানুবাদ, আমি এই মুহূর্তে যেখানে রয়েছে এখান থেকে কয়েক মিনিট আগে এনসিপির যিনি প্রার্থী, অর্থাৎ 11 দলীয় জোটের যিনি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি আরেকটি এলাকায় গেছেন এবং নামাজের পর আবার তাদের বড় মিছিলের প্রোগ্রাম আছে। এই মুহূর্তে আমরা একেবারে শাহজাহানপুরের মির্জা আব্বাসের ঠিক বাড়ির ভেতরে বললেও ভুল হবে না, কারণ তার এলাকা এটি, দীর্ঘদিন ধরে এখানে তার ব্যাপক প্রভাব রয়েছে। ঠিক সেই জায়গায় আমরা একটি শাপলাকলির যেই বিশেষ করে এনসিপির যেই নির্বাচনী ক্যাম্প সেখানে রয়েছি এবং এর আশপাশেও কিন্তু মির্জা আব্বাসের যারা সমর্থকরা রয়েছেন তারাও আছেন। দেখুন, আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিছুক্ষণ আগে এখানে যখন জনসংযোগ করেছেন, ঠিক তার একই সময়ে মির্জা আব্বাস তিনি পল্টন এলাকায় জনসংযোগ করছেন আর তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকাগুলোতে রয়েছে। আমরা সেখানে ছিলাম। মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস তিনি বলেছেন যে নির্বাচনে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না, তারা ব্যাপকভাবে এককভাবে মির্জা আব্বাস নির্বাচিত হয়ে আসবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে 12 তারিখের জবাব দিবে সাধারণ মানুষ, এবং তিনি পাল্টা বলেছেন যে তার নির্বাচনী এলাকার ভিতরে সবচেয়ে ভালো অবস্থান হচ্ছে এই শাহজাহানপুর এলাকায়। এবং তিনি আরেকটি অভিযোগ করেছেন যে এরই মধ্যে আপনি জানেন যে 12 তারিখে যারা পোলিং এজেন্ট থাকবে বিভিন্ন প্রার্থী, তাদের তালিকা দিতে হয়, সেই তালিকা তারা দিয়েছেন, কিন্তু তার অভিযোগ সেখান থেকে অনেকের নাম রিটার্নিং কর্মকর্তার যে অফিস থেকে বাদ দেওয়া হয়েছে বলে তিনি কিছুক্ষণ আগে অভিযোগ করেছেন। এবং এই জায়গায় বিশেষ করে আমরা যেখানে রয়েছি শাহজাহানপুরের ভেতরে, সেই জায়গায় আমরা যেটি দেখেছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি এসছেন এবং তিনি বরাবরই একটি অভিযোগ করেছেন এবং তিনি গতকালকেও তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন, তার আগেও, যে যদি তার প্রতিপক্ষ যিনি প্রার্থী রয়েছেন তিনি নির্বাচিত হতে পারলে বিশেষ করে এই যে গুলিস্তান এলাকা, মতিঝিল এলাকা, এইসব এলাকার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি রয়েছে, সেই জায়গায় সেটি বন্ধ হবে না, সেটি তার চ্যালেঞ্জ। একই উত্তর আমরা জানতে চেয়েছিলাম মির্জা আব্বাসের স্ত্রীর কাছে। কিছুক্ষণ পরে মির্জা আব্বাসের সাথেও আমাদের দেখা হবে, তার জনসংযোগ রয়েছে। তো তিনি কিন্তু সেই জায়গা থেকে বলেছেন যে পুরোপুরি মিথ্যা কথা, এবং তারা পাল্টা অভিযোগ করেছেন যে বরং এনসিপির বিভিন্ন জায়গা থেকে তারা সেই চাঁদাবাজি বা সেই ধরনের অর্থ আত্মসাতের অভিযোগ তারা করছেন। অর্থাৎ এখানে পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু লেগেই আছে। আরেকটি বিষয় দেখুন, ঢাকা 8 আসনটি এই জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ঢাকার অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা এখানে রয়েছে। একেবারে হাইকোর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে বুয়েটের কিছু অংশ পড়েছে, মতিঝিল পুরো বাণিজ্যিক এলাকা এর ভেতরে, আর খিলগাঁও এই এলাকা তো আছে, শাহজাহানপুরের এলাকা। সুতরাং এই এলাকার দিকে ব্যাপকভাবে নজর রয়েছে। তবে একটি বিষয় বলতে হয়, এনসিপি সহ অন্যান্য যারা রয়েছেন তাদের জন্য এই মাঠ প্রস্তুত করে দিয়ে গেছে, কিন্তু জামাত ইসলামীর যারা প্রার্থী ছিলেন তারা গত 5 আগস্টের পর থেকে অসংখ্য জায়গায় বারবার করে তারা গেছেন। এখন সেই জায়গায় যেহেতু জোটের প্রার্থী এসছে, সুতরাং তারা মাঠ ছেড়ে দিয়েছেন। এই ক্ষেত্রে এনসিপি সহ অন্যান্য জোটভুক্ত যারা আছে তাদের জন্য খানিকটা সহজ হয়েছে। আর আমরা যেটি দেখছি যে এই জায়গায় সাধারণ মানুষ একটি বিষয় বলছে যে এবার যত আশ্বাস দেওয়া হোক তারা 12 তারিখ পর্যন্ত দেখছেন, কারণ বিভিন্ন আশ্বাস দেখতে দেখতে তারা অভ্যস্ত হয়ে গেছে। বোঝা যাচ্ছে যে তারা খুব হিসাব নিকাশ করে এবার ভোট দেবেন। আর এই এলাকায় বিভিন্ন বস্তি আছে বা রিক্সা চালকরা আছে, তাদের সাথে কথা বলেছি আমরা, যেটি অনেকেই ধারণা আছে যে সাধারণ মানুষ যারা মূর্খ রয়েছেন, যারা একটু কম শিক্ষিত রয়েছেন, তারা হয়তো খোঁজ খবর রাখেন না, কিন্তু তারা যথেষ্ট সচেতন। তারা বলছেন যে ভোটের দিন এবং বিশেষ করে এই প্রার্থীদের সম্পর্কে তারা খোঁজ খবর রাখেন। সুতরাং এবারের ভোট যে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে এবং সাধারণ মানুষ বুঝে শুনে ভোট দেবে, সেটা মোটামুটি মাঠ থেকে আমরা যেটি দেখছি সেটা স্পষ্ট। ধন্যবাদ আপনাকে। রাজধানী খিলগাঁও থেকে নির্বাচনী প্রচারণা সব শেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার।